হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমি নুসরাত নাজনীন, আমার ইউটিউব চ্যানেল আনাস মম ব্লগস থেকে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো কয়েকদিন যাবত আমার শরীরটা আসলে ভালো যাচ্ছে না, তাই আর ভিডিও দিতে পারছি না। তো চিন্তা করলাম আজকে একটা ভিডিও দিবই। তো এখন ভয়েস দিতে বসলাম। ইনশাল্লাহ এখনই ভয়েসটা শেষ করে ভিডিওটা আপলোড দিয়ে দিব। তো আমাকে কে কে মিস করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। গতকালকে ডাক্তারও দেখিয়েছি, তো সবাই আমার জন্য দোয়া করেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর এখন না, অসুস্থ হলে আসলে চলে না। ছোট বাচ্চা আছে, তার টেক কেয়ার করতে হয় আর নিজেরও যত্ন নিতে হয়। তো এটা ছিল আসলে 3 দিন আগের একটা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা আমি আর আনাস মিলে নাস্তা করে নিছি ক্রিম রোল দিয়ে আর লাল চা দিয়ে। আমি তো আসলে দুধ চা ওইভাবে খাই না, তো আমি লাল চাই খাই। আর লাল চাটা আমি আদা দিয়েই খাই। আমার কাছে আদা দিয়ে খেতে ভালো লাগে, আর চিনি তো পরিমাণ মতো দিয়ে। তো এখানে এই তো সকালবেলা নাস্তা করার পরে বিছানাগুলো সুন্দরভাবে গুছিয়ে নিছি আর আনাসকে এখানে খেলতে দিছি। ওর খেলনাগুলো না ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না। তো ওই দিন মনে হলো যে না, ওকে একটু চটের উপরে খেলতে দিই, হয়তো ও অনেকক্ষণ ধরে খেলবে। তো ও খেলছিল। আর ওখানে সবজিগুলো সুন্দরভাবে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিছি। আজকে কী রান্না করব সেটা ঠিকও করে নিছি। তো এই তো এখানে এগুলো আমি সুন্দরভাবে কেটেও নিছি। পেঁয়াজ, টমেটো, রসুন, মরিচ 2 তরকারির জন্য এখানে কেটে নিছি। আর সবজিগুলো আজকে ওই যে ছোটো গুঁড়া চিংড়িগুলো দিয়ে রান্না করব। তো এখানে মিক্সড সবজি কিন্তু এই শীতে আমি তেমন একটা রান্না করতে পারি নাই। তো এই শীতে মনে হয় দ্বিতীয়বার রান্না করছি, আসলে ঠিক মনে পড়ছে না। তো এই চিংড়ি মাছগুলো অনেক দিন আগেরই, প্রায় 1 মাস আগেরই। তো এই জন্য একটু অন্যরকম হয়ে গেছে, তবে রান্না করলে ঠিক হয়ে যায়। তো ওই দিনও আমি ফুলকপি দিয়ে ছোটো চিংড়ি দিয়ে রান্না করছিলাম, কিন্তু চিংড়ি মাছটা আগে দিয়ে ফেলছিলাম, এই কারণে চিংড়ি মাছটা গলে গেছিল। তো আজকে চিন্তা করলাম যে না, রান্নার একেবারে শেষে চিংড়ি মাছটা দিব, তাহলে চিংড়ি মাছগুলো গোটা গোটা থাকবে। তো এই তো এখানে তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি, এটা দিয়ে টমেটো দিয়ে দো পেঁয়াজা করবো। আর এখানে মিক্স সবজিটাও আমি বসিয়ে দিয়েছি। কারা কারা এভাবে ছোটো চিংড়ি দিয়ে মিক্স সবজি রান্না করেন আমাকে অবশ্যই জানাতে পারেন। আমাদের এদিকে কিন্তু মাছের মাথা দিয়েও তরকারি রান্না করা যায়, তারপরে আবার ছোটো চিংড়িগুলো দিয়েও সবজি রান্না করা যায়। তো এক এক অঞ্চলের খাবার দাবার আসলে এক এক রকম। তো এখানে এই তো রাইস কুকারে আমি ভাতটাও বসিয়ে দিছি। এইভাবে আসলে রাইস কুকারে ভাতটা বসালে আমার নিজেরই সুবিধা হয়। চুলায় 2 পাশে 2 তরকারি বসিয়ে দেওয়া যায়, এতে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নেওয়া যায়। আসলে এখন ইদানিং আমার রান্নাঘরে তেমন একটা বেশি থাকতে ইচ্ছাও করে না, মনে হয় যে শর্টকাট করে কখন রান্নাটা শেষ করে নিব। তো এই তো এখানে সবজি রান্নাটা হয়ে যাচ্ছে। তো যে আপুরা ভাইয়েরা আমার কষ্ট করে ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ভিডিওটি যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর চাইলে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। আমি যত নতুন নতুন ভিডিও দিব আপনাদের কাছে সাথে সাথেই পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো এই তো এখানে আমি গুঁড়া চিংড়িগুলা সবজির মধ্যে দিয়ে দিছি। আমাদের এদিকে এগুলোকে আসলে ইসা মাছ বলে, মানে ইসা চিংড়ি বলে আর কি। তো এক এক অঞ্চলে আসলে এক এক রকমভাবে বলে। তো এই তো এখানে মাছটাও বসিয়ে দিছি আর এখানে ভাতটাও নামিয়ে নিছি। তো গত দিনে মাংস রান্না করেছিলাম, মাংসেরও একটু ঝোল এখানে রয়ে গেছে। তো এগুলো না পরে আর খাওয়া হয়নি। আসলে বাসি তরকারি আমি নিজেই খেতে পারি না, আনাসের আব্বু যা খায় তাই আর কি, আর না হলে বাকিটা ফেলে দিতে হয়। তো প্রতিদিনই চেষ্টা করি আসলে তরকারি যাতে না থাকে, কিন্তু এরপরেও রয়ে যায়। তো এই তো এখানে আমরা আনাসের আব্বু আসার পরে খেতে বসে গেছি। তো আমরা না খাটের উপরেই খাই, আসলে মাঝে মাঝে নিচেও খাই, নিচে বসেও খাই, কিন্তু ডাইনিং টেবিলে খাওয়ার তেমন একটা অভ্যাস করতে পারি নাই। ডাইনিং টেবিলে না আমি কোথাও গেলেও খেতে পারি না, এটা একটা সমস্যা। এই তো আমার আজকের ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।